ওকে, সো তাহলে আমরা লাস্ট ক্লাসে আপথ্রাস্টের ইন্ট্রোডাকশন দিয়ে স্টার্ট করছিলাম যে আপথ্রাস্ট কেমন একটা ফোর্স, আপথ্রাস্ট ফোর্সটা কিভাবে অ্যারাইজ করে, আপথ্রাস্ট ফোর্সের ফর্মুলা কি, আপথ্রাস্ট ফোর্সের ডেফিনেশন যে মানুষজন অনেকজন বলে যে এটা হলো একটা আপওয়ার্ড ডিরেকশনের একটা ফোর্স, যেটা কখন অ্যারাইজ করে, যখন কোনো ফ্লুইডকে ডিসপ্লেস করা হয়। ঠিক আছে, যে যখন কোনো ফ্লুইড ডিসপ্লেস করা হয় তো তখন একটা আপওয়ার্ড ডিরেকশনে ফোর্স কাজ করে ওই অবজেক্টের উপর। সো তাহলে ফোর্সের ভ্যালুটা আবার সারপ্রাইজিংলি একটা জিনিসের সাথে মিলে যায়। কিসের সাথে মিলে যায়? দ্য ভ্যালু অফ দ্য ফোর্স, যে আপথ্রাস্টের ভ্যালুটা কত হবে এটা কিসের উপর ডিপেন্ড করে? কত ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেস করা হচ্ছে, ওই ভলিউম অফ ফ্লুইডের কি থাকার কথা? একটা ওয়েট থাকার কথা না? সো তাহলে যত ওয়েটের ফ্লুইড ডিসপ্লেস করা হয়েছে তত ভ্যালুর কি করা হয়? একটা আপওয়ার্ড ফোর্স এক্সার্ট করা হয়, দ্যাট ইজ নোন অ্যাজ আপথ্রাস্ট। ঠিক আছে, সো তাহলে আপথ্রাস্টের আমরা বেসিক ব্যাপারগুলি লাস্ট ক্লাসে কভার করে আসছি। ওকে, সো এখন আজকের ক্লাসে আমরা মেইনলি যে টপিকটা নিয়ে ডিসকাস করব যে কখন কোন একটা অবজেক্ট ফ্লোট করবে এন্ড কখন কোন একটা অবজেক্ট সিঙ্ক করবে। ঠিক আছে, এই ব্যাপারে আমরা লাস্ট ক্লাসে অলরেডি কয়েকটা হিন্ট দিয়ে রাখছিলাম যে দিস ইজ রিলেটেড টু ডেনসিটি। ঠিক আছে, এটা হলো আমাদের ডেনসিটির সাথে খুবই ভালোভাবে রিলেটেড। সো ওরকম টাইপের ব্যাপার। তো এখন এখানের মধ্যে আমরা যদি একটা কাজ করি, কেমন টাইপের কাজ ব্যাপারটা খেয়াল করো, যে তোমরা ডেড সির নাম শুনছো? ডেড সি, ডেড সি হলো এমন একটা, হ্যাঁ বলো। হ্যাঁ ওকে, শুনছি ভাই। তাহলে ডেড সি কোন সি? এটা হলো এমন একটা সি যেখানে মানুষজন ডুবতে পারে না। ঠিক আছে, এরকম একটা সি যেখানে মানুষজন কি করতে পারে না, ডুবতে পারে না, দে ডোন্ট সিঙ্ক। ঠিক আছে, তারা কি করে? তারা ফ্লোট করে থাকে। হোয়াট ইজ দ্য রিজন? তো এখানের মধ্যে আমাদের আপথ্রাস্টের রিজনিং এন্ড দ্যাট রিলেটস টু দ্য ডেনসিটি অফ দ্য ডেড সি। ডেড সি তে যেই ওয়াটারটা আছে ওই ওয়াটারের ডেনসিটি খুবই খুবই বেশি। হোয়াট ইজ দ্য রিজন? যে ডেড সি হলো এরকম আমাদের একটা ক্লোজড একটা সি, বুঝছো, যে নরমালি ওশানের সাথে সে কানেক্টেড না। তো এর জন্য কি হয়, সরি, সো এখানের মধ্যে ডেড সিটা হলো আমাদের এমন একটা সি যেটা কি ওইটার উপরে ইভাপোরেশন এত বেশি রেটে হয় যে ওয়াটার কি করে, ইভাপোরেট করে করে চলে যায়। ঠিক আছে, কিন্তু আমাদের সি ওয়াটার কেন সল্টি থাকে? বিকজ ওখানে আমাদের ওয়াটারের রেসপেক্টে যেসব সল্ট গুলি বা যেসব মিনারেলস গুলি থাকে ওয়াটারের মধ্যে ওইগুলার কন্টেন্ট হলো বেশি। ঠিক আছে, তো এখন এখানের মধ্যে কি হয়, ডেড সিতে এত বেশি ইভাপোরেশন হয়েছে যে ওখানের মধ্যে কি, দা ডেনসিটি অফ দা ওয়াটার ইন ডেড সি ইজ সো হাই যে ওখানের মধ্যে মানুষজনও কি করতে পারে, ফ্লোট করতে পারে। যে আমরা যদি একটা কুইক একটা গুগল সার্চের মধ্যে দেখি যে ডেড সি জিনিসটা কি, এই যে সল্ট লেক ইন এশিয়া, ডেড সি কি বলতেছে? এই যে ডেড সি, দেন হিব্রুতে এটাকে কি বলে? ইয়ামহামেলা। আচ্ছা, সো এখন এটাকে আবার কি বলা হয়, অ্যারাবিকে ওরকম বলা হয় সি অফ সল্ট। ওকে, সো এখন এখানের মধ্যে বেসিক্যালি কাজটা কি বলতেছে, ইটস সারফেস এন্ড দ্য শোরস আর 430.5 মিটারস বিলো দ্য সি লেভেল, আর্থস লোয়েস্ট এলিভেশন অন ল্যান্ড। ইট ইজ 304 মিটার ডিপ, দ্য ডিপেস্ট হাইপারস্যালাইন লেক ইন দ্য ওয়ার্ল্ড। তো এখন এইটা আমাদের স্যালিনিটির ব্যাপার এন্ড সবচেয়ে বড় ব্যাপারটা কি, যে ডেনসিটি। ডেনসিটিটা কত দেখো, 1.24 কেজি পার লিটার বা কেজি পার মিটার কিউব। ঠিক আছে, যে এখানের মধ্যে কাজটা কি, যে সরি পার মিটার কিউবে নিলে পরে ইনটু 1000 হবে আর কি সাথে। তো এখন বলতেছে কি, যে নরমাল ওশানের রেসপেক্টে এটা কত টাইমস সল্টি, 9.6 টাইমস। ঠিক আছে, যে নরমাল ওশান ওয়াটার যতটুকু না সল্টি থাকে, এই ডেড সির ওয়াটারটা কি 9.6 টাইমস মোর সল্টি। ঠিক আছে, তো এখন এখানের মধ্যে তাহলে ব্যাপারটা কি করে, এই যে which makes swimming similar to floating, যে সুইমিং করার অ্যাকচুয়ালি ওখানের মধ্যে আমাদের কোনো এফোর্ট দেওয়া লাগে না। The density of the water is so high
যে ওখানের মধ্যে কি করে বেসিক্যালি মানুষজন ফ্লোট করতে পারে। এই যে the Dead Sea visitors from around the Mediterranean basin for thousands of years, এটা কি করছে আমাদের মানুষজনের ওরকম এখানে যাওয়ার ইচ্ছাটা থাকে কেন, যে মানুষজন ওরকম কি করতে পারে, এরকম ডেড সির উপরে ফ্লোট করতে পারে। যে আমরা যদি ডেড সির এখানে ইমেজেস দেখি, যে নরমালি মানুষজন এই যে ওয়াটারে তারা কি করতেছে, সে কিন্তু কোনো এফোর্টই দিচ্ছে না, ঠিক আছে। হ্যাঁ কথা তো বলতেছি, সাউন্ড কি সবাই শুনতে পাচ্ছ নাকি পাচ্ছ না? কাবিও পাচ্ছে তো। ওকে, সো তাহলে মেবি আল ফারাবির ইন্টারনেটে প্রবলেম হচ্ছে, এর জন্য শুনতে পাচ্ছে না। গুড ইভিনিং মাশরিক। সো তাহলে আমরা যেই কথাটা বলতেছিলাম, ওকে, সো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা কি খেয়াল করো, যে মানুষজন কি করতে পারে, এরকম ইজিলি ফ্লোট করতে পারে এমন ওয়াটারের মধ্যে, ঠিক আছে। তো এইটার রিজনটা কি, তোমাদের অলরেডি ভিডিওটা আই হোপ সবার দেখা হয়েছে। ওকে, সো এখন ওই ভিডিওর মধ্যে আমরা এক্সপ্লেন করছিলাম যে কখন একটা অবজেক্ট ফ্লোট করবে আর কখন একটা অবজেক্ট ফ্লোট করবে না। মেইন যদি তুমি একটা সিম্পল অ্যানসার দাও, ঠিক আছে, একটা সিম্পল অ্যানসার কি হইতে পারে, সিম্পল অ্যানসার হইতে পারে এমন যে আপথ্রাস্ট যদি ওয়েটকে ব্যালেন্স করতে পারে তো তাহলে অবজেক্টটা ফ্লোট করবে, আপথ্রাস্ট যদি ওয়েটকে ব্যালেন্স করতে না পারে তো তাহলে অবজেক্টটা ফ্লোট করবে না। দ্যাটস ইট। ওকে, সো এখন আপথ্রাস্ট ওয়েটকে ব্যালেন্স করতে পারবে নাকি না, এইটা কিসের উপর ডিপেন্ড করবে, যে আপথ্রাস্টটা ওয়েটের সমান হইতে পারবে নাকি না। সো এইখানের জন্য আমরা যদি কয়েকটা ডায়াগ্রাম আঁকি, লেটস সি। Okay, so first of all, this is a beaker. ঠিক আছে, this is a beaker full of some liquid of density rho, যেটার ভিতরে লিকুইড আছে যার ডেনসিটি হলো রো। রো এল লিখতে পারি আর রো এফ লিখতে পারি, এফ দিয়ে বুঝাবো কি ফ্লুইড, ঠিক আছে। তাহলে রো এফ, যে ডেনসিটি অফ দা ফ্লুইড ইজ দিস। ওকে, এখন এইখানের মধ্যে আমার এই যে অবজেক্টটা আছে, সে এখন পুরাপুরি এয়ারে, সে কি করে নাই, এই যে আমার বিকারের মধ্যে যে লিকুইডটা আছে এই লিকুইডটাকে কি ডিসপ্লেস করতেছে না। ওকে, সো তাহলে সে যদি এই লিকুইডটাকে ডিসপ্লেস না করে তো তার মানে কি কোন ফ্লুইড ডিসপ্লেস হচ্ছে না। ইয়েস, এখানে এয়ার কে সে ডিসপ্লেস করতেছে, বাট এয়ারের ডেনসিটি এত কম যে এখানে আমরা আপথ্রাস্টটাকে বেসিক্যালি নেগলিজিবল ধরি। ওকে, সো তাহলে এখানের মধ্যে আমি যে কথাটা ফ্লুইডটা নিয়ে ইন্টারেস্টেড, ওই ফ্লুইডটা হলো বিকারের মধ্যে যে ফ্লুইডটা আছে, যে রো এফ ওয়ালা ডেনসিটি যে ফ্লুইড, ওইটার কথা নিয়ে আমরা মেইনলি ফোকাস করব। সো এখন এখানের মধ্যে কাজটা কি, যে বিকারের মধ্যে যে ফ্লুইডটা আছে এই ফ্লুইডটাকে কি করা হচ্ছে না, ডিসপ্লেস করা হচ্ছে না। সো তাহলে সিন্স নো ফ্লুইড ইজ বিং ডিসপ্লেসড, সো তাহলে এখানের মধ্যে কি হবে, কোন আপথ্রাস্ট ফোর্স কে কাজ করবে না। ওকে, সো তাহলে কোন আপথ্রাস্ট ফোর্স কাজ করবে না। সো হোয়াট ইজ দা ফোর্স দ্যাট উইল অ্যাক্ট অন দা অবজেক্ট, অনলি ওয়েট, নিচের দিকে। সো তাহলে এই যে একটা অবজেক্টের ওয়েট আছে কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে কাজ করতেছে। সো হোয়াট উইল হ্যাপেন, সিন্স দ্য ওয়েট ইজ দ্য অনলি ফোর্স অ্যাক্টিং অন দ্য অবজেক্ট, এটা কি একটা আনব্যালেন্সড ফোর্স। সো এই আনব্যালেন্সড ফোর্সের জন্য অবজেক্টটা কি করবে, যেই দিকে আনব্যালেন্সড ফোর্স কাজ করতেছে ওই দিকে অ্যাসেলারেট করবে। ভেরি গুড, সো তাহলে সে নিচের দিকে অ্যাসেলারেট করবে। ওকে, সো তাহলে সে নিচের দিকে অ্যাসেলারেট করতেছে। সো লেটস গো টু দ্য নেক্সট ডায়াগ্রাম। এখন এই যে আমার অবজেক্টটা আছে, সে এইটুকু কি আছে পানির নিচে, হ্যাঁ, সে এইটুকু পানির নিচে আছে। সো তাহলে দিস পোর্শন অফ দ্য অবজেক্ট ইজ ইনসাইড দ্য ফ্লুইড। সো হোয়াট ডাজ দ্যাট মিন, এই জায়গাটার মধ্যে তো অবজেক্ট থাকার কথা নেই, এখানের মধ্যে তো আসলে ফ্লুইড থাকার কথা ছিল।
তো এতটুকু ভলিউম অফ ফ্লুইড কি করা হয়েছে, ডিসপ্লেস করা হয়েছে না রাফিন? সো এই যে যতটুকু ভলিউম, যেটা আমি ব্লু কালার দিয়ে মার্ক করলাম, এই জায়গাটায় কি থাকার কথা, ওই ফ্লুইডটা থাকার কথা, যে ফ্লুইডটাকে কি করে ফেলা হয়েছে, ডিসপ্লেস করে ফেলা হয়েছে। সো সিন্স দিস অ্যামাউন্ট অফ ফ্লুইড হ্যাজ বিন ডিসপ্লেসড, ঠিক আছে, যে এতটুকু ভলিউম অফ ফ্লুইড যেহেতু ডিসপ্লেস করা হয়েছে, তো তাহলে এতটুকু ভলিউম অফ ফ্লুইডের কি থাকার কথা, একটা ওয়েট থাকার কথা না? তো এই যে আমাদের এতটুকু ভলিউম অফ ফ্লুইডের একটা ওয়েট থাকার কথা, তো এই ওয়েট সমান একটা আপওয়ার্ড ফোর্স কাজ করবে, দ্যাট ইজ নোন অ্যাজ আপথ্রাস্ট। তো তাহলে পরে এখানের মধ্যে কি আছে, আমাদের দুইটা ফোর্স, ওয়েট যা ছিল ওইটাই থাকবে, বাট হিয়ার উই উইল হ্যাভ এন আপওয়ার্ড ফোর্স নোন অ্যাজ আপথ্রাস্ট। Yes, there is an upward force, but is it enough to balance the weight? No. যে সে সার্টেন অ্যামাউন্ট অফ ফ্লুইড ডিসপ্লেস করছে, ঠিক আছে, তো এর জন্য তার উপরে আপথ্রাস্ট কাজ করবে, ওইটাও ঠিক আছে, কিন্তু আপথ্রাস্ট কাজ করা মানেই এই না যে একটা অবজেক্ট ফ্লোট করবে। তো আপথ্রাস্ট কাজ করলেও একটা অবজেক্ট সিঙ্ক করতে পারে, যদি না কি করতে পারে, আপথ্রাস্টটা যদি না ওয়েটকে ব্যালেন্স করতে পারে, তো তাহলে সে কি করবে, নিচের দিকে নামবে। সো তাহলে সিন্স ওয়েট ইজ গ্রেটার দেন আপথ্রাস্ট, সো তাহলে পরে সে এখনো কি করবে, ইট উইল কন্টিনিউ টু সিঙ্ক, যে ইট উইল কন্টিনিউ টু গো ডাউন। সো এরপরে যদি আমরা এরকম দেখি, দেন এইভাবে করে করতে করতে আমাদের কি আসবে, অবজেক্টের আরো একটু ভলিউম কি করলো, পানির নিচে গেল। সো তাহলে এখন এই যে এতটুকু ভলিউম অফ অবজেক্ট কি আছে, আন্ডার দ্য লিকুইড। সো তাহলে এইখানে ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড, ঠিক আছে, যে কতটুকু ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেস হবে, তো এটার ভ্যালুটা কি হয়ে গেল, বেড়ে গেল না? যে এখানের মধ্যে আপথ্রাস্টের ব্যাপারটা খেয়াল করো, যে আপথ্রাস্টের ফর্মুলাটা কি ছিল, আপথ্রাস্টের ফর্মুলাটা ছিল যে ডেনসিটি অফ দ্য ফ্লুইড, এটা তো কনস্ট্যান্ট, ইনটু জি, এটাও একটা কনস্ট্যান্ট 9.81 ফর আর্থ, ইনটু ভলিউম অফ হোয়াট, ভলিউম অফ টোটাল ফ্লুইড না, এই জায়গায় অনেকজন ভুল করে যে টোটাল ভলিউম অফ দ্য লিকুইড নিয়ে নেয়, নো, এখানে ভলিউমটা কার, কতটুকু ভলিউম ডিসপ্লেস হচ্ছে, তো তাহলে ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড, ঠিক আছে। সো এখন এখানের মধ্যে কি, ভলিউম অফ ফ্লুইড দ্যাট ইজ বিং ডিসপ্লেসড, এটা কি হয়ে গেছে, বেড়ে গেছে না, যে এখানে আ গ্রেটার ভলিউম অফ ফ্লুইড ইজ বিং ডিসপ্লেসড দেন দিস। তো তাহলে এখানের মধ্যে কি, ফ্লুইড ডিসপ্লেসড এর ভলিউমের অ্যামাউন্ট বেড়ে গেল, যেহেতু এই বাকিগুলা হলো কনস্ট্যান্ট, তো তাহলে বেশি ফ্লুইডের ভলিউম যদি ডিসপ্লেস করা হয়, তো তাহলে আপথ্রাস্টও কি করবে, বাড়বে। বুঝতে পারতেছো মাশরিক? ওকে, সো তাহলে সিন্স দ্য অ্যামাউন্ট অফ ভলিউম অফ ফ্লুইড দ্যাট ইজ বিং ডিসপ্লেসড হ্যাজ ইনক্রিজড, সো তাহলে এর জন্য কি করবে, দ্য upthrust value will increase, but still upthrust এর কি করা লাগবে, at the end in order to make the object float upthruster ওয়েটটাকে ব্যালেন্স করতে পারতে হবে। যদি আপথ্রাস্টটা কি করতে না পারে, ওয়েটটাকে ব্যালেন্স করতে না পারে, তো তাহলে অবজেক্টটা কখনোই ফ্লোট করতে পারবে না, ঠিক আছে। তো এমন টাইপের ব্যাপার। সো ইভেন্চুয়ালি তোমরা তো ভিডিওর মধ্যে অলরেডি দেখছো যে কি হবে, ফাইনালি একটা অবজেক্টের ওয়েট যদি আপথ্রাস্ট ফোর্স অফ দ্য লিকুইড দিয়ে ব্যালেন্স হয়ে যায়, তো তাহলে সে ফ্লোট করতে পারবে, এটাই হলো বটম লাইন। ওকে, সো আমরা যদি এখন স্টুডেন্ট বুকে যাই, হ্যাঁ, স্টুডেন্ট বুকে যে ফার্স্ট একটু দেখি যে স্টুডেন্ট বুকে তারা এইসব ব্যাপারগুলো নিয়ে কি বলছে। ওকে, দেন তোমাদেরকে ওই সানডের ক্লাসের জন্য এরকম আমি ডাবল ভিডিও দিয়ে রাখবো, যে আজকের ক্লাসের এখানের মধ্যে তো আমরা এরকম স্টুডেন্ট বুকটা নিয়ে ডিসকাস করব, দেন আমরা সানডের ক্লাসের ওই ভিডিওটা দিয়ে দেব, তো তাহলে পরে তোমরা পুরাপুরি আপথ্রাস্টের কমপ্লিট একটা আইডিয়া নিয়ে ফেলতে পারবা। সো এই ব্যাপারটা কিন্তু তোমাদের নিজেদের ভালোর জন্য আমাদের কিন্তু হচ্ছে, কি হচ্ছে, যে উই আর ইউজিং দ্য ম্যাটেরিয়ালস দ্যাট ইজ অলরেডি অ্যাভেলেবল, তাহলে যেন তোমরা কি করতে পারো, আমাদের সিলেবাসটা যেন আরো তাড়াতাড়ি আমরা ওরকম কভার করতে পারি, ঠিক আছে। যে তোমাদের এরকম বুকলেটেরও, হ্যাঁ, তোমাদের এরকম বুকলেটেরও যেই প্রবলেম সলভিং ক্লাসগুলো নেওয়া হয়, ওই ক্লাসগুলো তো তোমাদের প্রিভিয়াস ব্যাচেও নেওয়া হয়েছে। সো ওদের যে প্রবলেম সলভিং ক্লাসেস এর ভিডিওগুলি আছে,
ওগুলি আমি তোমাদেরকে দিব। তো তাহলে পরে তোমরা কি করতে পারবা, ওদের যে প্রবলেম ফেস করছে ওরা, তোমাদেরও সেম প্রবলেম ফেস করতেই পারো, ঠিক আছে। সো তাহলে ওদের প্রবলেম যেগুলো সলভ করে দেওয়া হয়েছে ওগুলো দেখে দেখে তোমাদেরও কতগুলি প্রবলেম ইজিলি কি করতে পারবা, সলভ করে ফেলতে পারবা। সো দ্যাট উইল সেভ আওয়ার টাইম। ওকে, সো তাহলে পরে নাও লেটস গো টু দ্য স্টুডেন্ট বুক। আচ্ছা, সো এই যে আগের ব্যাচে পড়ানো, সো এখানের মধ্যে অনেকগুলো দাগাদাগি করা আছে। সো লেটস সি ওভার হিয়ার যে ফ্লুইডস এর কথা কি বলতেছে, যে have you ever wondered why it is sometimes so difficult to get thick sauce out of a bottle? The answer is that the manufacturers make it thick on purpose. Thick মানে কি, যে এটা viscous, ঠিক আছে, যে এটা কি থাকে, the liquid is viscous. What does that mean? যে তার একটা রিলাক্টেন্স থাকে, ফ্লো ইজিলি করতে চায় না। ওকে, সো এই ভিসকসিটির ব্যাপারে আমাদের নেক্সট চ্যাপ্টারে আমাদের পড়ালেখা আছে, যে আপথ্রাস্ট রিলেটেড ডিসকাশন শেষ হওয়ার পর আমরা ভিসকসিটি রিলেটেড কথাবার্তা বলবো, ওগুলো আমাদের নেক্সট উইকে কভার করা হবে। সো কি বলতেছে এখানে, যে মার্কেট রিসার্চ shows that consumers enjoy a certain consistency of ketchup or mayonnaise on their fries, and producing it that thick makes the sauce flow very slowly. So তাহলে তারা চায় না যেন কি হয়, যে সস তুমি ঢালতে সময় ইজিলি যেন এটা ফ্লো করে পড়ে যায়। তো তারা ইচ্ছা করে কি করে, এটাকে একটা সার্টেন লেভেল অফ ভিসকসিটি দেয়। তো তাহলে যেন কেচাপ বোতলের থেকে ওখানে কি হয়, স্মল অ্যামাউন্টে পড়ে যতটুকু রিকোয়ার্ড, ঠিক আছে। তো এখন দিস চ্যাপ্টার উইল এক্সপ্লেইন ভ্যারিয়াস অ্যাসপেক্টস অফ দ্য মুভমেন্ট অফ ফ্লুইডস ইনক্লুডিং সাম ওয়েজ ইন হুইচ ফ্লুইড প্রপার্টিজ আর মেজার্ড। যে ম্যাটেরিয়ালস পুরো চ্যাপ্টারের মধ্যে আমাদের এইসব জিনিস নিয়ে আমাদের ডিল করব। তো ফ্লুইড কি জিনিস, লাস্ট ক্লাসে আনিসা অলরেডি অ্যানসার দিছিল যে ফ্লুইড এমন একটা জিনিস যে কি করতে পারে, ফ্লো করতে পারে। তো নরমালি দিস মিন্স দ্যাট এনি গ্যাস অর লিকুইড বাট সলিডস মেড আপ অফ টাইনি পার্টিকলস ক্যান সামটাইমস বিহেভ অ্যাজ ফ্লুইডস। কেমন, যে স্যান্ড, যে আওয়ার গ্লাসের মধ্যে ওই যে এরকম আওয়ার গ্লাস থাকে না, ওয়াও কি বাজে একটা ডায়াগ্রাম আছে। তো এই যে আমাদের আওয়ার গ্লাস থাকে, যেখানে এরকম উপরে স্যান্ড থাকে, দেন স্যান্ড এরকম ন্যারো একটা প্যাসেজ দিয়ে কি করে নিচের দিকে পড়তে থাকে, ঠিক আছে। তো এটা এমন ভাবে ওরকম ডিজাইন করা হয়েছে যেন কি হয়, 1 ঘন্টায় ফুল ট্রান্সফার অফ দ্য স্যান্ড ফ্রম টপ অফ দ্য আওয়ার গ্লাস টু বটম অফ দ্য আওয়ার গ্লাস, এমন যেন পরে দেন আবার উল্টায় দেওয়া হয়, এমন টাইপের ব্যাপার। ওকে, সো এখন ডেনসিটি নিয়ে কি বলতেছে, one of the key properties of fluid is density. Key density is a measure of the mass per unit volume. এই যে আমরা লাস্ট ক্লাসে ইউনিট ব্যাপারটা কি ওইটা নিয়ে ডিসকাস করছিলাম, যে ইউনিট মানে হলো ইউনিটি which means 1, ঠিক আছে। তো তাহলে 1 মিটার কিউব ভলিউমে কত মাস অফ অবজেক্ট আটানো যায়, ওইটাকে বলা হয় ডেনসিটি। সো তাহলে দিস টেকনিক্যালি কল্ড ভলিউমিক মাস, ঠিক আছে। তো ইট ইজ কি বলে, its value depends on the mass of the particles from which the substance is made and how closely these particles are packed. So density is equal to mass by volume. তো এটা হলো ব্যাপার। এরপরে the equation for calculating density works for mixtures and pure substances. Mixtures মানে কি, অ্যালয় যে বানানো হয় বা কোনো কম্পোজিট বানানো হয়, তো ওইসবের জন্য যেমন অ্যাপ্লিকেবল, পিওর সাবস্টেন্সের জন্য সেম ওয়েতে। So and for all states of matter this thus fluid density is also mass per unit volume. তো এখানের মধ্যে একটা ওয়াইড এক্সাম্পল আছে যেটা তোমরা নিজেরা পারবা হোপফুলি। তো এখন এই যে এয়ার এর কথা বলতেছিলাম না, যে এয়ার এর, যে আমরা যে এয়ার এর মধ্যে আছি, হ্যাঁ, আমি যে বসে আছি, আমার যতটুকু ভলিউম, এতটুকু ভলিউমে তো আসলে আমি থাকার কথা না, এই রুমে তো এয়ার থাকার কথা। সো আমি এয়ারটাকে কি করতেছি, ডিসপ্লেস করতেছি। সো এয়ার কি করবে, আমার উপরে একটা আপথ্রাস্ট ফোর্স অ্যাপ্লাই করবে। বাট ওয়াই ডোন্ট আই ফিল দ্যাট ভেরি সিগনিফিকেন্টলি, বিকজ এয়ারের ডেনসিটিটা খুবই খুবই কম। ওকে, সো এয়ারের ডেনসিটিটা এত বেশি কম যে এর জন্য এটা সিগনিফিকেন্ট ওয়েতে কাজ করে না, আনলেস, ওকে, আনলেস something like this happens. যে আপথ্রাস্টের ফর্মুলাটা কি কাবিও, density of fluid into g into volume what, of fluid displaced. এইটা। তো এখন দেখো ডেনসিটিটা খুবই খুবই কম, দ্যাটস ভেরি গুড। তো এয়ারের ডেনসিটি খুবই কম দেখে নরমালি আমাদের উপরে যেই আপথ্রাস্ট কাজ করে ওইটা আমরা এত সিগনিফিকেন্ট ওয়েতে নেই না। বাট এই যে আমাদের কি আছে,
হট এয়ার বেলুন আছে না, এই হট এয়ার বেলুন গুলার মধ্যে কিন্তু আপথ্রাস্ট আবার সিগনিফিক্যান্ট। কেন? বিকজ yes the density of air is very low, but এই হট এয়ার বেলুনটা কি করতেছে, হিউজ একটা ভলিউম অফ ফ্লুইড, যে ইন দ্য ফর্ম অফ এয়ার ইন দিস কেস, সো হিউজ একটা ভলিউম অফ এয়ার কে কি করতেছে, সে ডিসপ্লেস করতেছে না, বলতো? তো ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড এর ভ্যালুটা যদি কি হয়, সিগনিফিক্যান্ট হয়, তো তখন আবার কি করবে, ডেনসিটি কম থাকা সত্ত্বেও সে সিগনিফিক্যান্ট ভ্যালু অফ আপথ্রাস্ট অ্যাপ্লাই করবে। ব্যাপারটাকে বুঝতে পারতেছো সবাই? হ্যাঁ। ওকে, সো তাহলে পরে এই সময় আমাদের আবার আপথ্রাস্টে ওরকম সিগনিফিক্যান্ট ওয়েতে কাজ করবে। তো এই ব্যাপারটা বলে রাখলাম আর কি, যে এয়ারের ডেনসিটি খুবই কম দেখে নরমালি আমরা নেগলেক্ট করি এয়ারের মধ্যে আপথ্রাস্টের ভ্যালুটা, বাট ওয়েন দা ভলিউম অফ এয়ার দ্যাট উইল বি ডিসপ্লেসড, এটা যদি সিগনিফিক্যান্ট হয়, তো তখন আবার আপথ্রাস্টটা আমাদের ভালোই বড় একটা ভ্যালু হিসেবে কাজ করবে। ঠিক আছে? এখন এখানের মধ্যে একটা ব্যাপার, যে আমরা কনভেকশন পড়ছিলাম না, মনে আছে ও লেভেলসে থাকতে সময়, যে কি হয়, যে কোন একটা অবজেক্টকে হিট আপ করলে পরে সে এক্সপ্যান্ড করে। তো একটা অবজেক্টকে হিট করলে পরে সে কি করবে, এক্সপ্যান্ড করবে। তার কি ম্যাস বাড়লো? ম্যাস তো বাড়ে নাই, জাস্ট এক্সপ্যান্ড করছে। এক্সপ্যান্ড করা মানে কি, ভলিউম বাড়ছে। সো হোয়াট হ্যাপেন্স, ম্যাস সেম, এই যে ডেনসিটি ইজ ইকুয়াল টু, সরি, যে ডেনসিটি ইজ ইকুয়াল টু ম্যাস বাই ভলিউম। তো সো ম্যাস হলো কনস্ট্যান্ট, কিন্তু হিট করলে পরে তার ভলিউম বেড়ে গেল। সো হোয়াট উইল হ্যাপেন, তার ডেনসিটি কমে যাবে না? সো ওই যে আমরা কি বলতাম, যে হট লেস ডেন্স ম্যাটেরিয়াল রাইজেস আপ। কেন? এই যে আমাদের কি হচ্ছে, গরম হইলে ডেনসিটি কেন কমে যাবে, বিকজ যত গরম হবে তত অবজেক্টটা এক্সপ্যান্ড করবে। সো ম্যাস বাড়তেছে না, কিন্তু ভলিউম বাড়তেছে। সো দ্যাট কজেস দ্য ডেনসিটি টু ডিক্রিজ। তো এয়ারের থেকে যদি ডেনসিটিটা কম হয়ে যায়, তো তখন কি করবে, সে উপরে উঠে যাবে, এমন টাইপের ব্যাপার। সো এই যে এই জিনিসটাই লার্নিং টিপের মধ্যে আবার লেখা, যে as objects expand, when they get hotter the volume depends on the temperature, and so the density is also affected by changes in the temperature. তো এই যে এই ব্যাপারটা আমরা এই কনভেকশনের কনসেপ্টে একটু একবার রিক্যাপ করে নিলাম। ওকে, সো এই যে এখানের মধ্যে একটা টেবিল দেওয়া আছে, ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাটেরিয়ালের ডেনসিটি এন্ড কোন স্টেটে থাকলে পরে কেমন কি। এই যে দেখো, আইস এন্ড পিওর ওয়াটার। তো আইসের ডেনসিটি হলো 911, আর পিওর ওয়াটারের ডেনসিটি হলো 1000। সো তাহলে এই রিজন তো তোমরা অলরেডি জানো কেমিস্ট্রি থেকে, যে আইসের কি সলিড ফর্মে তার ডেনসিটিটা কম, লিকুইড ফর্মে তার ডেনসিটি বেশি। রিজনটা কি সবাই জানো? Because of the trapped air inside the ice, I guess. আইসের ভিতরে ট্র্যাপড এয়ারের ব্যাপার না, এখানের মধ্যে মেইন ব্যাপারটা হলো যে আইস তো আমাদের সলিড, সো তার যে আমাদের পার্টিকেল গুলো রেগুলার একটা স্ট্রাকচার থাকবে। তো সেই যে পার্টিকেল গুলোর মধ্যে রেগুলার যে অ্যারেঞ্জমেন্ট গুলা মেইনটেইন করতে হয়, যে ওই ক্রিস্টালের যে মেইন আমাদের অ্যারেঞ্জমেন্টটা, তো ক্রিস্টালের ওই মেইন অ্যারেঞ্জমেন্টটা ওরকম থাকতে গেলে তখন কি হয়, যে পার্টিকেল গুলোর মধ্যে স্পেসিংটা বড় হয়ে যায়। যে নরমালি লিকুইড ফর্মে যত না কাছাকাছি থাকে, এর থেকে বেশি কি হয়ে যায় সলিড ফর্মে, ইন অর্ডার টু মেইনটেইন দা হোয়াট, ইন অর্ডার টু মেইনটেইন দা কনসিস্টেন্সি অফ দা ক্রিস্টাল। ঠিক আছে? এগুলা ক্রিস্টালোগ্রাফি জিনিসটা খুবই খুবই মজার, বুঝছো? ক্রিস্টালোগ্রাফি জিনিসটা এখানের মধ্যে আমাদের ইউনিট সেল বলতে একটা কনসেপ্ট আছে। ইউনিট সেল জিনিসটা কি, যে এটা হলো স্মলেস্ট পসিবল ইউনিট। ঠিক আছে? যে এই জিনিসটাই, যে এই একটা স্ট্রাকচারই হরাইজন্টালি ভার্টিক্যালি সব ডাইমেনশন দিয়ে আমাদের কন্টিনিউ হয় ইন অর্ডার টু মেক আপ আ ক্রিস্টাল। তো এই যে আইসের যে ক্রিস্টাল গুলি ফর্ম করবে, ওগুলা কি করবে, ইন অর্ডার টু মেইনটেইন দেয়ার স্ট্রাকচার, তারা কি করে, তারা তাদের পার্টিকেল গুলোর মধ্যে স্পেসিংটা বেড়ে যায়। এর জন্য আইস কি করে, ওয়াটারের উপরে ফ্লোট করে। ওয়াই? বিকজ আইস ইজ লেস ডেন্স দেন ওয়াটার, এমন টাইপের ব্যাপার। দেন এইটার মধ্যে আরো আমাদের হাইড্রোজেন বন্ড নিয়ে ডিল করা লাগে। হাইড্রোজেন বন্ডের ব্যাপারে তো তোমরা মনে হয় কেমিস্ট্রিতে অলরেডি পড়ছো, না হলে পড়বা আর কি। ঠিক আছে? তো তখন ওরকম জানতে পারবা।
সো এখন আমরা যদি এখানের মধ্যে আসি যে আপথ্রাস্ট রিলেটেড যে ব্যাপার, যে আপথ্রাস্ট দেন ফ্লোটিং, এই সব ব্যাপারগুলো আমরা দেখে নিব যে কি কি বলতেছে এখানের মধ্যে। এই যে when an object is submerged in a fluid it feels an upward force caused by the fluid pressure। ওই যে প্রেসার ডিফারেন্সের জন্য কিভাবে অ্যারাইজ করে ওটা তো আমরা দেখছি। সো এই নামটা হলো আপথ্রাস্ট। It turns out that the size of this force, ওই যে বলছিলাম যে coincidentally this happens, what happens, the weight of the fluid displaced is equal to the value of upthrust। তো এই কথা বলতেছে যে it turns out that the size of the force is equal to the weight of the fluid that has been displaced by the object। এটা কি কি প্রিন্সিপাল? This is known as Archimedes principle। So if the object is completely submerged, the mass of the fluid displaced is equal to the volume of the object multiplied by the density of the fluid। এই যে এটা যে অবজেক্টটা যদি পুরোপুরি পানির নিচে চলে যায়, তো এখন the weight of the displaced fluid is upthrust is then found using the formula W is equal to mg, যে mass of the fluid displaced into g এমন। তো এখন এখানের মধ্যে বলতেছে যে একটা ব্রিক, ঠিক আছে, একটা ইট কেন সিঙ্ক করে, যে সে কেন পানিতে ফ্লোট করতে পারে না। তো এখানে এটা নিয়ে কি বলতেছে যে if the house brick from the example calculation, যে এখানে এক্সাম্পল ক্যালকুলেশনে একটা হাউস ব্রিকের ডেনসিটি বের করছে তারা এমন। তো এখন বলতেছে কি যে if the house brick from the example calculation of the density above were dropped in a pond, যে একটা পুকুরের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয় সে কি করবে, it will experience an upthrust equal to the weight of the water it displaced, যে সে নিজে যতটুকু ওয়াটার ডিসপ্লেস করতেছে ওই ওয়াটারের ওয়েটের সমান একটা আপওয়ার্ড ফোর্স সে ফিল করবে। সো দিস ইজ সিম্পলি দ্য ওয়েট ইকুয়াল, কি বলে, ওয়েট অফ এন ইকুয়াল ভলিউম অফ ওয়াটার, যে ব্রিকের যতটুকু ভলিউম ততটুকু ভলিউম অফ ওয়াটার সে ডিসপ্লেস করতেছে। সো ওই ভলিউম অফ ওয়াটারের যতটুকু ওয়েট থাকার কথা ওই ওয়েট সমান ফোর্স কি হয়, আপথ্রাস্ট হিসেবে কাজ করে। সো বলতেছে কি যে as the density of water is 1000 kg per meter cube, the mass of the displaced water by the brick will be what, density of the water multiplied by the volume of the brick, because the whole brick is underwater। সো তাহলে এখানের জন্য এত mass of water displace করতেছে, তো এত mass of water এর ওয়েট কত, the mass of water displaced into g, তো তাহলে পরে 15.8। সো এখন দেখো weight of the brick is 33.2 নিউটন আর upthrust is 15.8 নিউটন। সো এখানে কি আপথ্রাস্টটা কি এনাফ ওয়েটটাকে ব্যালেন্স করার মতো? নো, the upthrust is lower than the weight। সো তাহলে কি there will be a resultant force on the brick in the downward direction। এই যে ডাউনওয়ার্ড ডিরেকশনে রেজাল্টেন্ট ফোর্স আছে, দ্যাটস ওয়াই সে কি করবে, সিঙ্ক করে যাবে, বিকজ আপথ্রাস্টটা এনাফ না ওয়েটটাকে ব্যালেন্স করার জন্য। সো বলতেছে যে সো দ্য ব্রিক উইল অ্যাসেলারেট ডাউনওয়ার্ডস উইদিন দ্য ওয়াটার আনটিল ইট রিচেস দ্য বটম অফ দ্য পন্ড হুইচ দেন এক্সার্টস অ্যান এক্সট্রা আপওয়ার্ড ফোর্স টু ব্যালেন্স দ্য ওয়েট। যে এটা বটম অফ দ্য পন্ডে আসলে পরে কি হবে, সে একটা সলিড সারফেসের সাথে কন্ট্যাক্টে আসবে না। এই যে বটম অফ দা পন্ডে, ওয়াও গ্রিন কালারের উপরে গ্রিন দিয়ে মার্ক করতে, মানে মাথা নষ্ট। ওকে, সেই যে সে একদম পুকুরের একদম নিচে চলে আসছে। সো এখন কি সে একটা সলিড সারফেসের সাথে কন্ট্যাক্টে আসছে। সো এখান থেকে সে একটা আপওয়ার্ড ফোর্স পাবে। কি ফোর্স? নরমাল রিঅ্যাকশন ফোর্স, তাই না? সো তাহলে আপথ্রাস্ট আছে এন্ড বাকিটুকু ফোর্স কি কাজ করবে, নরমাল রিঅ্যাকশন ফোর্স। তো এইটা কিন্তু তোমাদের এই যে প্রিভিয়াস ব্যাচের ভিডিও দিছিলাম না, দেন বলতেছিলাম যে ওই যে PHET সিমুলেশনস, ওই ওয়েবসাইট থেকে আমরা কি দেখাইছিলাম যে তুমি একটা ম্যাস ব্যালেন্স বা তুমি একটা ওয়েইং স্কেল যদি পানির নিচে রাখো, দেন ওই ওয়েইং স্কেলের উপর যদি অবজেক্টটাকে প্লেস করো, দেন দেখবা কি রিডিংটা কি আসে, ওয়েটের থেকে কম আসে। সো ওখানে থেকে ব্যাপারটা আসলে বোঝা যাচ্ছে কি কাবিও, এখান থেকে ব্যাপারটা বোঝা যাচ্ছে যে আসলে ম্যাস ব্যালেন্স গুলা বা গুলা তারা কিসের রিডিং দেয়, নরমাল রিঅ্যাকশন ফোর্সের রিডিং দেয়। ভেরি গুড। সো তাহলে তারা কি করবে, অ্যাকচুয়ালি the weighing scales actually give the readings of normal reaction force, not the actual value of weight. Okay, so তাহলে এমন টাইপের ব্যাপার। সো এই যে একদম নিচে নামার পরে এই যে আপথ্রাস্টটা তো ছিল যেটা নাকি ওয়েটকে ব্যালেন্স করতে পারে নাই। সো
বটম অফ দা পন্ডে আসার পর সে পন্ডের বটমটা ভেঙে আরো নিচে কেন চলে গেল না? বিকজ এই যে এখন নরমাল রিঅ্যাকশন ফোর্সটা কি করছে, যতটুকু ল্যাকিং ছিল আপথ্রাস্টের, যে আপথ্রাস্ট ওয়েটের থেকে যতটুকু কম ছিল ওই অ্যামাউন্ট অফ নরমাল রিঅ্যাকশন ফোর্স অ্যাপ্লাই করে সে কি করতেছে, রেজাল্টেন্ট ফোর্সটাকে জিরো বানায় দিচ্ছে। বুঝছো? এমন হলো ব্যাপার। তো এই যে আমাদের ফ্লোটিং এর ব্যাপারে কি বলতেছে, ইফ উই সি দিস, যে ইমাজিন an object lowering into a fluid, ওই যে আমরা একটু আগে ডায়াগ্রামে দেখলাম না যে আস্তে আস্তে ফ্লুইডের নিচে নামতেছে। So the instant the object touches the surface of the fluid there is no upthrust, যে যখন নাকি জাস্ট টাচ করতেছে কোন ফ্লুইড এখনো ডিসপ্লেস করা নাই, সো তখন কোন আপথ্রাস্ট থাকবে না। কেন? এই যে বলতেছে যে because no fluid has been displaced। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। As the object sinks deeper into the fluid it displaces an increasing volume of the fluid। সো তাহলে যত নিচে যাচ্ছে তত কি করতেছে, এই যে আমাদের ডায়াগ্রামটা, যত নিচে যাবে তত কি করতেছে, the volume of fluid that is being displaced এটা বেড়ে যাচ্ছে। লিকুইডের ডেনসিটি কি চেঞ্জ হচ্ছে? নো। জি এর ভ্যালু কি চেঞ্জ হচ্ছে? নো। সো তাহলে হোয়াট ইজ ইনক্রিজিং? the volume of fluid that is being displaced। সো তাহলে ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেস যদি বেড়ে যায় আপথ্রাস্টও বাড়বে। সো এটা হলো ব্যাপার। সো এরপরে so increasing the upthrust can কি বলে, so increasing the upthrust acting upon it, যে যত ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেস বাড়বে তো তত বেশি আপথ্রাস্ট কাজ করবে। তো যদি ঠিক আছে, যদি এমন কোন একটা পয়েন্ট রিচ করে যে যখন আপথ্রাস্টটা ওয়েটকে ব্যালেন্স করে ফেলবে, এক্স্যাক্টলি যে এই যে if a point is reached when the upthrust and weight are balanced exactly the object will stop sinking further, it will float there। So তাহলে in order for an object to float what must happen, the upthrust must balance the weight of the object। So for an object to float it will have to sink until it has displaced its own weight of fluid, যে নিজের ওয়েটের সমান ওয়েটের ফ্লুইড যদি সে ডিসপ্লেস করে ফেলে তো তখন সে কি করতে পারবে, ফ্লোট করতে পারবে। যে নিজের ওয়েটের সমান ফ্লুইড ডিসপ্লেস করবে মানে কি, যে আপথ্রাস্টটা তার ওয়েটের সমান হবে আর কি। ওকে, তো তাহলে এইটা হলো ব্যাপার। তো এইখানের মধ্যে এক্সাম্পল যে কোয়েশ্চেনটা আছে এই কোয়েশ্চেনটা তোমরা নিজেরা দেখবা। তো এখন আমি বেসিক্যালি যেটা করব যে তোমাদেরকে ওই যে ভিডিওগুলো দিব বললাম, যে ওই ভিডিওগুলো ফার্স্ট আমি দিয়ে নেই 1 মিনিট। ওকে, সো তাহলে তোমাদের গ্রুপে দেখো অলরেডি আমি একটা ভিডিও দিয়ে রাখছি, ওখানের মধ্যে যে হাইড্রোমিটার প্রিন্সিপাল, যে হাইড্রোমিটার দিয়ে কি করা হয়, যে হাইড্রোমিটার হলো এমন একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট যে কি করতে পারে, ডিরেক্টলি ডেনসিটি বের করে দিতে পারে। ঠিক আছে, তার ওয়ার্কিং প্রিন্সিপালটা কিভাবে কাজ করে এই জিনিসটার উপরে রিলেট করে কাজ করে। কোন জিনিসটা? এই যে আমরা দেখলাম যে ডেনসিটি ফিক্সড, সো তাহলে আপথ্রাস্টটা, যে একটা অবজেক্ট ফ্লোট করবে মানে আপথ্রাস্টটা ওয়েটের সমান, দ্যাটস নোন। সো তাহলে এখন কাজটা কি, যদি ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেস বেশি হয়, যে মনে করো আপথ্রাস্ট হলো কনস্ট্যান্ট, হ্যাঁ মনে করো যে ওয়েট অফ দ্য অবজেক্ট কনস্ট্যান্ট মানে কি আপথ্রাস্ট কনস্ট্যান্ট, সো তাহলে হোয়াট উইল হ্যাপেন, আপথ্রাস্ট ফিক্সড। সো তাহলে বেশি ভলিউম অফ ফ্লুইড যদি ডিসপ্লেস করতে হয় মানে ওই ফ্লুইডের ডেনসিটি কম, যে যেই ফ্লুইড যত লেস ডেন্স তার বেশি করে ভলিউম ডিসপ্লেস করা লাগে, তাহলে যেন আপথ্রাস্টটা কি থাকতে পারে, কনস্ট্যান্ট থাকতে পারে বা সেম হইতে পারে। ঠিক আছে, এই ব্যাপারে ওই ভিডিওতে ডিটেইলড এক্সপ্লেনেশন আছে। সো তোমরা এখন ওই ভিডিওটা দেখা শুরু করো, আজকের ক্লাস হিসেবে ওই ভিডিওটা দেখে শেষ করবা। ঠিক আছে, আর কালকে কিন্তু আমাদের কোয়েশ্চেন পেপার সলভিং ক্লাস আছে। ওকে, ইয়েস কালকে 26 মার্চ, বাট স্টিল আমরা বলছিলাম যে আমাদের একটু সিলেবাসটা ওইভাবে করে আগাইতে হবে। ঠিক আছে, আমি স্টিল তোমাদেরকে একটা ভিডিও দিয়ে দিব ওই প্রিভিয়াস ব্যাচের লেকচারের, যে সলভিং ক্লাসের লেকচারের, সো ওখানে থেকেও তোমরা কয়েকটা হেল্প নিতে পারবে। এন্ড মার্কস কিন্তু অলরেডি গ্রুপে দিয়ে দিছি, তাই না কাবিও? হ্যাঁ। ওকে, সো তাহলে পরে সবাই একটু ব্যাপারগুলো এখন পড়ালেখা আর একটু সিরিয়াস হওয়া লাগবে, বিকজ উই আর অলমোস্ট মোর দেন হাফওয়ে থ্রু দ্য ইউনিট 1। তো আমাদের ইউনিট 1 এর ওইসব কোশ্চেন পেপারগুলি সিরিয়াসলি সলভ করতে হবে, বিকজ দ্য কি টু সাকসেস ফর এ লেভেলস হলো কোশ্চেন পেপার বুঝে বুঝে করা। ঠিক আছে, সো তুমি একদম লাস্ট মোমেন্টে 300-400 পেজের, আমার বুকলেট তো আরো ডাবল পেজের,
যে এত পেজের তুমি কোশ্চেন পেপার এক রাতে সলভ করলে যতটুকু না ইফেক্টিভ হবে, তুমি প্রতিদিন প্র্যাকটিসের মধ্যে রাখলে পরে এর থেকে বেশি ইফেক্টিভ হবে। তুমি যদি এক রাতের মধ্যে সলভ করো, দেন দেয়ার আর হাই চান্সেস যে তুমি অ্যাকচুয়ালি কি করছো, মার্ক স্কিমের হেল্প নিছো বেশি। যে তুমি কি করতেছো, লিখতেছো, আচ্ছা আটকায় গেলাম, মার্ক স্কিমটা একটু দেখি, ও আচ্ছা এটা লিখা, আমিও তো এটাই লিখতাম, ঠিক আছে, এরপর আবার কন্টিনিউ করে লিখা। সো এটা করলে পরে কখনো শিখতে পারবা না। সো হোয়াট ইউ উইল হ্যাভ টু ডু, যখনই তুমি কোনো একটা কিছুতে আটকায় যাবা, ফার্স্ট অফ অল টেক হেল্প অফ লেকচার। লেকচারের মধ্যে দেখবা ওইটার অ্যান্সার আছে নাকি, বইয়ের মধ্যে দেখবা এটার অ্যান্সার আছে নাকি, দেন ফ্রেন্ডদেরকে জিজ্ঞাসা করবা, দেনও যদি না পাও, আমি তো আছি প্লাস মার্ক স্কিম আছে, সো তাহলে ওখানে থেকে হেল্প নিবা। এন্ড মার্ক স্কিম স্টাডি, এটা আরেকটা বড় জিনিস যে মার্ক স্কিম বুঝে অ্যান্সার লিখতে হয়। অনেকজন জাস্ট মার্ক স্কিম এর পয়েন্ট যা লেখা আছে ওটা লিখে দেয়, বাট নো, তোমার ওন ওয়ার্ডস এ অ্যান্সার লেখার প্র্যাকটিস থাকতে হবে। এন্ড আরো কয়েকটা ব্যাপার আছে, ওগুলো নিয়ে আমরা কোশ্চেন পেপার ক্লাসেস গুলোতে আরো ডিসকাস করব, ঠিক আছে? সো কালকে আমাদের 4টা থেকে ওই ইউনিট 1 এর কোশ্চেন পেপার সলভিং ক্লাস, একটা হোমওয়ার্ক আছে তোমাদের, সো এই হোমওয়ার্কটা সবাই কমপ্লিট করে রাখো, ঠিক আছে? ওকে, সো তাহলে এখন ফার্স্ট ভিডিওটা দেখে নাও, যে ভিডিওটা দিলাম যে হাইড্রোমিটার প্রিন্সিপাল, দেন হোমওয়ার্ক যাদের যাদের বাকি আছে তারা করে ফেলো। ওকে, আল্লাহ হাফেজ।